ঠিক এই মুহূর্তে আমাদের জীবনে যা আছে বা যা নেই সবকিছুই আমরা নিজেদের জীবনে নিজেরাই চেয়ে এনেছি এবং আপনি যা চাইবেন তাই পাবেন। এখন যদি কেউ প্রশ্ন করেন যে আমি তো এমন জীবন চাইনি, আরো ভালো কিছু চেয়েছিলাম, তাহলে পেলাম না কেন? আসলে কি যা চাইবো তাই পাবো? এই সকল প্রশ্নের অসাধারণ এবং যৌক্তিক জবাব দিয়েছে এই বই। এই বইটি পৃথিবীতে 50 মিলিয়ন কপি বিক্রি হয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এই বইয়ের নীতিতে বিশ্বাস করে। অনেকে হয়তো পুরো গল্পটা শোনার পরে বলবেন যে এটা একটা পাগল, কিন্তু এই নীতিতে বিশ্বাস করে কোটি কোটি মানুষ সফল হয়েছে এবং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ এটা বিশ্বাস করে। এই বইতে বলতে চেয়েছেন একটা রহস্যের কথা, যেটাকে ল অফ অ্যাট্রাকশন বলেছেন। বইটার নাম হচ্ছে দ্য সিক্রেট। এই বইটি আমি বিখ্যাত সব সিনেমাতে দেখেছি ক্রুশিয়াল মোমেন্টে এই বইয়ের কথা আসতে। এই বইটি নিয়ে কিন্তু সিনেমা হয়েছে। আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন দ্য সিক্রেট লিখে সার্চ দিলে একটা সিনেমাও আছে। বিশ্বের প্রায় 50টি ভাষায় বইটি অনুদিত হয়েছে। এই বইটাতে কি রহস্য আছে সেটা বলার আগে এই বইটা যে লিখেছে রোন্ডা রাইন, তার সম্পর্কে বলি। 2006 সালে তিনি বইটা লিখেছেন। আসলে তিনি একটা সময় জীবনের এমন এক ক্রুশিয়াল মুমেন্টে পড়ে যান, তার সন্তান 2জন আছে, তার চাকরিটা চলে যায়, তার বাবা মারা যায়, সে নিজে অসুস্থ। এরকম বিপর্যস্ত অবস্থায় একদিন তিনি শুয়ে শুয়ে খেয়াল করলেন তিনি কিছু একটা আবিষ্কার করেছেন এবং তিনি সেটার নাম দিয়েছেন দ্য সিক্রেট। এবং সেই রাতেই তিনি সিদ্ধান্ত নেন তিনি একটা বই লিখবেন। তিনি আসলে যেটা আবিষ্কার করেছেন এটা সারা পৃথিবীকে তিনি বই লিখার মাধ্যমে জানাবেন। তিনি বইয়ে বলতে চেয়েছেন যে হাজার হাজার বছর ধরে মানুষ এই সিক্রেট বা এই রহস্যটা বা দ্য ল অফ অ্যাট্রাকশনটা ব্যবহার করে আসছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সফল হয়েছে। মানুষ জেনে করুক বা না জেনে করুক, তারা এটা ব্যবহার করেছে। কারণ আমরা দেখি অনেকে জীবনে অনেক কিছু চেয়েও পায় না, আবার আমরা মনে করি যে সে তো অতি সাধারণ একজন মানুষ, সে এত কিছু কেমনে পেয়ে গেল। আমরা কি সেই রহস্যগুলো জানি? আবার আমরা এটাও বলি যে অন্যের অমঙ্গল চাইলে বা অন্যের জন্য বদদোয়া করলে সেটা আমাদের জীবনেই ফিরে আসে। অর্থাৎ নেতিবাচক যত চিন্তা করব আমরা, আমাদের জীবনে তত নেতিবাচক চিন্তা আসবে। আমি যখন অন্যের জন্য বদদোয়া করব বা অমঙ্গল কামনা করব, তখন আমার লাইফেও সে অমঙ্গল বা নেগেটিভ বিষয় পরিপূর্ণ হয়ে যাবে। এই বইটাতে খুব সুন্দর ব্যাখ্যা আছে। এই লেখিকা বলতে চেয়েছেন যে আপনি যদি আপনার জীবনে এই রহস্য প্রয়োগ করেন তাহলে আপনার জীবন আপনার মনের মতো হবে। আসলে কথা হলো তিনি সিক্রেট জিনিসটা বলতে কি বুঝিয়েছেন এবং এটা কিভাবে কাজ করে। তিনি মূলত দ্য সিক্রেট বলতে বুঝিয়েছেন দ্য ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনকে বুঝিয়েছেন। তিনি মূলত মানুষের ইচ্ছা শক্তি বা বিশ্বাসকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আমরা যা চাইবো তাই পাবো। এখন কথা হলো সেটা কিভাবে। আপনি যদি কোনো কিছু চান তাহলে তার একটা ফ্রিকোয়েন্সি মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। আপনি হয়তো টাকা পয়সা, ধন দৌলত, খ্যাতি, যশ, নাম এগুলো চাচ্ছেন। আপনি যাই চান না কেন, আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে এবং সেখানে কোনো রকম নেতিবাচক চিন্তা না থাকে, তাহলে আপনি সেটা পাবেনই। আপনি যদি এটি মনে প্রাণে সর্বান্তকরণে বিশ্বাস করেন এবং সেটা আপনার মনের মধ্যে চিত্রিত করতে পারেন এবং আপনি যদি সেটা নিজের চোখে দেখতে পান, তাহলে এটা আপনার কাছে মহাবিশ্ব অবশ্যই পাঠাবে। অর্থাৎ আপনি এই জিনিসটা অবশ্যই পাবেন। আর এটিকেই বলেছেন তিনি রহস্য। এটি পৃথিবীর বিখ্যাত মানুষেরা জানতেন কিন্তু কাউকে জানতে দেন নাই। প্লাটো, শেক্সপিয়র, নিউটন, হুগো, আইনস্টাইন এরকম আরো বহু বড় বড় বিখ্যাত বিজ্ঞানী গবেষকরাও এটি জানতেন। শত শত বছর ধরে এই রহস্য চলে আসছে, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনটা চলে আসছে। অনেকে হয়তো বলবেন এটা কি ধরনের কথা, আমি শুধু চাইবো আর পেয়ে যাব, যা চাইবো সব পেয়ে যাব, এটা কেমনে সম্ভব? কোনো কাজ করতে হবে না? মজার বিষয় হচ্ছে এই বইটি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখার চেষ্টা করেছি কোথায় কাজ করার কথা বলা আছে। একটিবারের জন্য একবারও তিনি অ্যাকশন নেওয়ার কথা অর্থাৎ কাজ করার কথা বলেননি। তাহলে কিভাবে পাবো? তিনি বলতে চেয়েছেন আমরা যা ভাবি সে ভাবনাগুলোই মহাবিশ্বে প্রেরিত হয়ে যাচ্ছে সিগন্যাল রূপে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। একই ফ্রিকোয়েন্সিতে থাকা একই রকম বস্তুকে আকর্ষণ করে নিয়ে আসে। আমরা মূলত হচ্ছে মানব ট্রান্সমিটারের মতো। ঠিক যেরকম টিভি বা মোবাইল ফোন যেভাবে ট্রান্সমিট করে একটা তথ্য, সিগন্যাল পাঠায়, সিগন্যাল রিসিভ করে, সিগন্যাল পাঠায়, ঠিক এরকমভাবে মানুষের যে ইচ্ছা ভাবনা, মানুষ যা পেতে চায় সেই ভাবনাগুলো মহাবিশ্বের কাছে সিগন্যাল রূপে একই ফ্রিকোয়েন্সিতে প্রেরিত হয় এবং সে যদি ভালো কিছু চায় ভালো সিগন্যাল সেখান থেকে রিটার্ন হয়ে ফেরত আসে। আর সে যদি তার লাইফে নেতিবাচক চিন্তা ভাবনা দ্বারা ভরিয়ে ফেলে, সবসময় অন্যের জন্য নেগেটিভ চিন্তা করে অথবা আমি হয়তো পাবো না এরকম দুশ্চিন্তা নিয়ে আসে মনের মধ্যে, তাহলে তার জন্য নেগেটিভ সিগন্যালই পাঠায় মহাবিশ্ব।
আপনার কোনো কিছু চাওয়ার অর্থ হলো মহাবিশ্ব তখন এটা দায়িত্ব নিয়ে নেয়, ঠিক আলাদিনের চেরাগের মতো। এই কথাটাও বইয়ে বলা আছে যে আলাদিনের যে চেরাগে যে জিন থাকে, জিন কিন্তু বলে বারবার যে আপনার মনের ইচ্ছাই হচ্ছে আমার দায়িত্ব বা কর্তব্য বা আপনার কাজটি করে দেওয়া। ঠিক মহাবিশ্ব একই রূপে ভূমিকা পালন করে। মানুষ মনে মনে সর্বান্তকরণের সর্বোচ্চ শক্তি দিয়ে যদি যেটা চায়, যেটা চিন্তা করে, যেটা চেষ্টা করে, সেটাই মহাবিশ্ব তখন তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে মহাবিশ্বের দায়িত্ব। এটা কাজ করে সিগন্যাল রূপে, আর আমরা হচ্ছে মানব ট্রান্সমিটার। আমরা যে ধরনের সিগন্যাল মহাবিশ্বে পাঠাবো, মহাবিশ্ব একই ধরনের জিনিস বা বস্তু আমাদের কাছে পাঠাবে। অর্থাৎ আমি নিজেই আকর্ষণ করে নিয়ে আসছি। অর্থাৎ সিগন্যালে যদি কোনো গন্ডগোল থাকে, ইচ্ছায় যদি কোনো গন্ডগোল থাকে, বা কোনো ধরনের নেতিবাচক চিন্তা থাকে যে পাবো না, পাবো কি না, এত কঠিন, তাহলে হয়তো মহাবিশ্ব এরকম গন্ডগোল পাকানো জিনিসই পাঠাবে, অর্থাৎ গন্ডগোল পাকানো সিগন্যালই রিটার্ন করবে। আর যদি সেটি চাওয়ার মতো চাওয়া হয়, তাহলে মহাবিশ্ব সিগন্যাল ঠিকঠাক পাঠাবে, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সেটাই পাঠাবে। অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনি যদি নেতিবাচক ভাবনা চিন্তা করেন, সেটা যেই কোনো কিছুই, সেটা কোনো ব্যক্তি সম্পর্কে, নিজের সম্পর্কে, চাওয়ার সম্পর্কে, আপনার কাছে মহাবিশ্ব এই নেতিবাচক জিনিসই পাঠাবে। লেখিকা বলতে চেয়েছেন যে আপনার টাকা নাই, ধন সম্পদ, ভালো পার্টনার, সুনাম যশ খ্যাতি কোনো কিছু নাই, আপনি নেগেটিভলি চিন্তা করবেন না যে আমার তো সুনাম নাই, আমার তো টাকা নাই। তিনি বলতে চেয়েছেন যে নাই বা নেতিবাচক কোনো কিছু ভাবাই যাবে না। ভাবতে হবে যে আমার টাকা দরকার, আমার টাকা প্রয়োজন, আমার নাম যশ খ্যাতি প্রয়োজন। মানে এই ভাবনায় কোনো রকম গন্ডগোল থাকা যাবে না। তিনি বলতে চেয়েছেন সবসময়ই পজিটিভ চিন্তা করতে হবে। আপনি যা ভাবছেন, আপনি যা চাচ্ছেন, আপনি যা জীবনে আনতে চাচ্ছেন, যে কোনো মূল্যে আপনাকে সুখী করতে চাচ্ছেন, আপনার সেই জিনিসটা নিয়ে আপনার অনুভূতি হবে এরকম যে আপনি জিনিসটা পেয়ে গেছেন, এবং পেয়ে গেলে আপনার মধ্যে যে অনুভূতি আসবে, আপনার মধ্যে সেটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হতে হবে, এবং আপনি সেই জিনিসটা দেখতে পাচ্ছেন, উপভোগ করতেছেন, ঠিক এরকম একটা অনুভূতি আনতে হবে। তিনি এই লেখিকা এই কথাটি বলতে চেয়েছেন। এখন কথা হচ্ছে যে আপনি হয়তো জিনিসটি পাননি, অথবা আপনি হয়তো ভাবতেছেন এইভাবে, কিন্তু আপনি কবে পাবেন হয়তো এটা অনেক দেরি হবে। লেখিকা বলতে চেয়েছেন খুব দ্রুত হতে পারে। অনেকে হয়তো বলছেন যে এই লেখিকা তো একটা পাগল, এবং আপনারা যদি দেখেন তার যে পডকাস্ট আছে বা বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম আছে, তিনি কিন্তু এখনো জীবিত। সো এইগুলার নিচে গিয়ে দেখবেন প্রচুর নেগেটিভ কমেন্ট আছে, এবং অনেক মানুষ বলতেছে যে এটা পাগলামি, এটা একটা মিথ্যা কথা। যারা বাস্তববাদী তারা এই কথাটা বলতেছেন। তবে এটাও দেখবেন যে যতটা না তার বিরুদ্ধে সমালোচনা, তার থেকেও কোটি গুণ বেশি হচ্ছে প্রশংসা। কারণ বহু মানুষ এই বই পড়ে এবং এই ল অফ অ্যাট্রাকশন বা এই রহস্য বা দ্য সিক্রেট ব্যবহার করে জীবনে সফল হয়েছেন, ব্যবসা পেয়েছেন, ভালো ব্যবসা, চাকরি, জব, ক্যারিয়ার, রোগ মুক্তি এবং সব কিছু থেকে দূরে রেখে অনেক সুখীও হয়েছেন। মানে জীবনে অনেক সাফল্য এসেছে এই ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে। আপনারা যারা বাস্তববাদী তারা হয়তো বলবে যে কোনো কাজ করব না, আর জীবনে যা চাইবো সব পেয়ে যাব। এই লেখিকা বলতে চেয়েছেন যে হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। অনেকে হয়তো বলবেন যে এই বইটা পড়ে আমি কি ভাবছি, আমি নিজে কি এই ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করি? এক্স্যাক্টলি এই বইটা পড়ার আগে এই ধরনের কোনো কনসেপ্ট আছে পৃথিবীতে, এটা আমি জানতাম না। যখন এই বইটা চোখে পড়লো তখন আমি এটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করে দেখলাম যে এই বই লেখছে হচ্ছে 2006 সালে রন্ডা রাইন। তো 2006 সালের আগেও দেখছি এটা নিয়ে বিভিন্ন আর্টিকেল, জার্নাল, ম্যাগাজিনে পাবলিকেশনস আছে, এবং এটা নিয়ে একটা মুভি আছে, এবং বেশ কয়েকটা এপিসোড আছে। এটা নিয়ে প্রচুর চর্চা আছে। তো এটা নিয়ে ঘাটাঘাটি করে একটা সময় দেখতে পেলাম যে এটাতে বিশ্বাস করে পৃথিবীর শত শত কোটি কোটি মানুষ। তো এটা নিয়ে এই জন্য আমার আরও অ্যাট্রাকশন বাড়লো, এবং বইটা পড়লাম। বইটা পড়ে আমি যেটা বুঝলাম যে মানুষ যদি আসলেই চায় কোনো কিছু, সেটা যে কোনো কিছু, এই বই অনুসারে যে কোনো কিছু, বইটা কিন্তু কোনো ধর্মীয় বা বিজ্ঞান ভিত্তিক কোনো বই না, বইটা হচ্ছে একটা আধ্যাত্মিক বই আমার কাছে মনে হয়েছে। এবং সারা পৃথিবীতে এত বিলিভার আছে এই বইয়ের যে আপনাকে ভাবতে বাধ্য করবে যে এতগুলো, এবং সেটা ফার্স্ট ওয়ার্ল্ডে, ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে। বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে যে আসলে ল অফ অ্যাট্রাকশন বলে একটা জিনিস কেন জানি মনে হয় আছে। এই কারণে আছে কারণ আমরা অনেককেই দেখেছি, ছোট বড় আশেপাশে অনেককেই দেখেছি যে আমরা কিছুই হয়তো তাকে ভাবি না, সে হয়তো অনেক সফল হয়ে গেছে অতি সাধারণ পরিবার থেকে, সাধারণ জায়গা থেকে। আবার অনেক বিখ্যাত বা অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের কেউ কেউ সফল হয়নি। তো এই জায়গাটাতে ব্যাখ্যা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, মানুষ
অবশ্যই ল অফ অ্যাট্রাকশন দ্বারা প্রভাবিত হয় বা ল অফ অ্যাট্রাকশন বলে কিছু আছে। কারণ হচ্ছে কেউ যদি কোনো কিছু চায় এবং সেটা যদি সে ম্যানিফেস্ট করতে পারে মনের মধ্যে, এবং সেটা যদি সে রিসিভ করে, এবং সেটা যদি তার জীবনে চিত্রিত করে, এবং সেটা যদি দেখতে পায়, এবং সে সেটা যদি এনজয় করে, আমার কাছে যেটা মনে হয় অটোমেটিক্যালি সে কিন্তু ভালো পথে যাবে, ভালোর দিকে যাবে, এবং অটোমেটিক্যালি তার দ্বারা ভালো কাজই হবে। এবং সে যদি কখনো নেতিবাচক কোনো চিন্তা না করে, তাহলে নেতিবাচক কোনো কিছু তাকে টানবে না। বইয়ের মেন কথা কিন্তু এইটাই, তার মানে তাকে শুধু পজিটিভ কিছু টানবে। এবং এর জন্য দেখা গেছে অতি সাধারণ ঘর থেকে, একটা গোয়ালঘর থেকে একজন জাতিসংঘে চলে যাচ্ছে, বিশ্বব্যাংকে চলে যাচ্ছে, প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, নাম করা বিজনেস ম্যাগনেট হয়ে যাচ্ছে, কবি সাহিত্যিক বিজ্ঞানী হয়ে যাচ্ছে, বড় আমলা হয়ে যাচ্ছে, ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা আমি বিশ্বাস করি, কারণ কেউ যদি সত্যি এটাকে বিশ্বাস করে, অন্ধের মধ্যে সর্বান্তকরণে প্রবল ইচ্ছা শক্তি থাকে, তাহলে তার দ্বারা কখনো নেগেটিভ কোনো কাজ হবে না। আর তাছাড়া তার মধ্যে মারাত্মক রকম প্রোডাক্টিভিটি কাজ করবে, পটেনশিয়ালিটি কাজ করবে, এবং সে শুধুই নিজে থেকে অটোমেটিক্যালি, সেটা মহাবিশ্বের আকর্ষণের কারণে হোক বা নিজে থেকেই তার মধ্যে এই উইল পাওয়ার কারণে, সে অনেক বেশি প্রোডাক্টিভ হবে এবং তার রেজাল্ট অনেক ভালো আসবে। এখন ব্যাখ্যা হলো যে অনেকে তো চেয়েও পায় না। এই যে পাওয়ার মধ্যে গন্ডগোল আছে, চাওয়ার মধ্যে গন্ডগোল আছে। এক্স্যাক্টলি সে যেরকম মেসেজ পাঠাবে মহাবিশ্বের কাছে ঠিক একই রকম ফলাফল মহাবিশ্ব তার কাছে চুম্বকের মতো টেনে এনে দিবে। এর জন্যই আমরা গ্রামাঞ্চলে ছোটবেলায় শুনে শুনে বড় হয়েছি যে অন্যের অমঙ্গল চাইলে নিজেরই অমঙ্গল হয়, অন্যের জন্য গর্তে গেলে নিজেকে সেই গর্তে পড়তে হয়। আবার বলা হয় যে অন্যের জন্য বদদোয়া করলে এটা কখনই কাজে লাগে না, এটা নিজের গাড়িই পড়ে। আসলে এই ল অফ অ্যাট্রাকশন দ্বারা আমার যেটা মনে হয়েছে কথাটা 100% সত্য। কারণ হচ্ছে কেউ যদি কারো বদনামও করে, আলটিমেটলি তার বদনাম অন্য দিক থেকে ছুটে আসে। কেউ যদি ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করে, তার লাইফে হয়তো অপ্রত্যাশিত অনেক কিছু আছে যেটা আমরা নিজেরা কল্পনা করি নাই, যে সে এত কিছু কেমনে পেলো, কেমনে হইলো। এক্স্যাক্টলি তার ল অফ অ্যাট্রাকশন তাকে কোনো না কোনোভাবে তার সেই প্রয়োজনটা মিটিয়ে দেয়, জীবনের চাহিদাগুলো। এবং এটা আমার কাছে মনে হয় 100% সত্য। ইভেন আমরা অনেকে বলি যে আমাদের জীবনকে আমরা বদলাতে চাই, এজন্য তিনি বলতে চেয়েছেন যে আগে আপনার ইচ্ছা থাকতে হবে, সেটাকে ম্যানিফেস্ট করতে হবে, সেটাকে রিসিভ করতে হবে, এবং সেটাকে এনজয় করতে হবে। এরকম একটা টেন্ডেন্সি আনতে হবে, এবং লাইফের ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন আনতে হবে। কারণ আমি যেই ফ্রিকোয়েন্সি পাঠাবো, মহাবিশ্ব আমাকে সেই ফ্রিকোয়েন্সি পাঠাবে। এখন যদি আমি বলি যে তার মাথায় বাজ পড়ুক, তা আলটিমেটলি আমি নেগেটিভ মেসেজ পাঠাইছি, মহাবিশ্ব আমার উপর বাজ ফলাবে বা কোনো না কোনোভাবে আমাকে নেগেটিভ জিনিস দিয়ে ভরিয়ে দেবে। এই বইটিতে এই সিক্রেট ব্যবহার করেছেন এমন সব বিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক বা স্পিকার, এরকম মানুষের বক্তব্য দেওয়া আছে যারা এটাতে বিশ্বাস করে, এবং তাদের উক্তি এবং বর্ণনা দেওয়া আছে। বইটা একটা ভিন্ন ধাঁচের বই, আমি এরকম বই আর জীবনে দেখিনি। বইটা হচ্ছে একটা এলোমেলো ধরনের মনে হবে আপনাদের কাছে, যে কই থেকে শুরু করব, কি করব না করব, পড়তে পড়তে আগামাথা বোঝা যায় না। বইটা শেষ করার পরে বোঝা যাচ্ছে যে বইটাতে কিভাবে বিন্যাস করা হয়েছে। এই বইটা পড়ে আমার যদি কেউ বলে যে বটম লাইন কি, পাঞ্চ লাইন কি, বা এক লাইনে আমি কি বলবো এই বই সম্পর্কে, তাহলে বলবো জীবনের কোনো স্টেজে, কোনো অবস্থাতে একটাও নেতিবাচক চিন্তা করা যাবে না। এবং এই বইয়ে যেভাবে এটা প্রতিপাদিত হয়েছে, আমার এই লাইফে আমি দেখেছি আসলেই তাই। নেগেটিভ কোনো চিন্তা কারোর জন্যই ভালো ফল বয়ে নিয়ে আসে না।